পরে চিনলাম আর মনে মনে বললাম আরে এটা তো সুইটির কাজিন। রবিন আমার কাছে এসে বলল আপনি জয় ভাই না? আমি আবারও মনে মনে ভাবতে শুরু করলাম রবিন আমাকে কি করে চিনলো, বুঝতে পারলাম না। সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে? মেয়েটা দেখি খুব কাজের। তখন আমি বললাম হ্যাঁ আমি জয়, আপনি? তখন সে বলল আমি রবিন, আর বলল আপনি তো সুইটির কাজিন তাই না? আমি হতবাক হয়ে চেয়ে রইলাম। রবিন বলল সুইটি আপনার কথা প্রায়ই বলে। আমি তখন বললাম সুইটি আপনার কে হয়? তখন সে বলল আপনি খুব ভালো মানুষ তাই বলছি। সুইটি আমার গার্লফ্রেন্ড। আমি এটা শুনে আমার কথা হারিয়ে গেছে। কোনো মতে নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করলাম কতদিনের সম্পর্ক আপনাদের? তখন সে বলল 3 বছর ভাই। ছেলে দেখি আমার সিনিয়র। আমি তখন তাকে বললাম ভাই সময় আছে আপনার কাছে? তখন সে বলল হ্যাঁ ভাই। ছেলের মুখে এখনো হাসি লেগে আছে। একটু পরে অবশ্য হাসিটা থাকবে না। আমরা মধুর ক্যান্টিনে আসলাম। আগে একটু চা খেয়ে নেই। ওর হাসিটা দেখতে ভালো লাগছে। ও ভাবছে গার্লফ্রেন্ডের কাজিনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, সামনে কাজে লাগবে। বলা তো যায় না যদি পালিয়ে বিয়ে করতে হয়। চা খেতে খেতে আমি বললাম রবিন তুমি কি সুইটির কোনো ফেক আইডি দেখেছো? রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ ভাই, কয়েকটা ফাজিল পুলা এই কাজ করেছে। আমার আর বুঝতে বাকি রইল না, ঠিকই আমার মতোই ওকে বুঝানো হয়েছে। তখন আমি বললাম আইডিটা এখন নাই তাই না? তখন সে বলল আমি রিপোর্ট করার পর আর নাই। আমি তখন বললাম আইডি ঠিক আছে, তোমাকে ব্লক করা হয়েছে। এবার অন্য আইডি থেকে সুইটির আইডি খুঁজে বের করলাম। রবিন এটা দেখে ঠিক বিশ্বাস করতে পারছে না, আর আমাকে বলল ভাই আপনি এসব জানলেন কি করে? আমি তখন একটু হেসে বললাম আমিও তোমার মতো একজন ক্যান্ডিডেট। তখন সে বলল বলেন কি? আমি তো জানতাম আপনি সুইটির কাজিন। তখন আমি বললাম আমিও জানতাম তুমি সুইটির কাজিন। তারপরে একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম আমি সুইটির